ঈদের সব সিনেমাগুলোর ইন্টারভেল পয়েন্টে চলবে দরদের টিজার। একদম ডিরেক্টর নিজে, অনন্য মামুন ভাইয়া নিজে কনফার্ম করেছেন। কাজেই যারা আজকে তুফান দেখতে যাচ্ছ, যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা, এছাড়াও যারা ঈদের অন্যান্য সিনেমাগুলোও দেখতে যাচ্ছেন, আপনারা সকলে ইন্টারভেল পয়েন্টে দরদের যে প্রোমো বা দরদের যে টিজারটা দেখতে চলেছেন, আপনাদের মাথাটি ঘুরে যাবে এটুকু বলতে পারি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চারিদিকে শুধু তুফানি ঝড় চলছে, কিন্তু তারই মধ্যে কিন্তু দরদ টিমও টুকটুক 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 করে প্রমোশন চালিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি। এবং সেই প্রমোশনটা কিন্তু একা পরিচালক করছেন না, প্রোডাকশন হাউসও করছে। গতকাল যদি আমরা সন্ধেবেলার কথা একটু চিন্তা করি, আমাদের কলকাতার এসকে মুভিজ তারা কিন্তু ওই ছবিটা ছেড়েছিল যেখানে লেখা ছিল দরদ টিজার কামিং সুন। এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকে অর্থাৎ ঈদের দিন আজকে কিন্তু দরদের টিজারটা অনলাইনে আপলোড করা হয়ে যাবে, মানে আজকেই পাবলিশ করা হয়ে যাবে। আমরা সবাই অনলাইনের মারফত দেখে ফেলবো দরদের অফিসিয়াল টিজার। মারাত্মক একটা টিজার বানিয়েছেন অনন্য মামুন ভাই, এটা নিয়ে কোনো ডাউটই নেই। তুফান একটা অন্য রকমের ছবি, দরদ একটা অন্য রকমের ছবি। আপনারা তো তুফান দেখবেন, আজকে তুফান সিনেমাটাকে মনে করে রাখবেন, আর এরপরে যখন দরদ দেখতে যাবেন তখন আপনারা দেখবেন একদম অন্য ধরনের দুটো ছবি। দুটো ছবিতেই মেগাস্টার শাকিব খান দু রকমের, কোনটা ছেড়ে যে কোনটাকে আপনারা ভালো বলবেন এটাই নিয়ে কিন্তু তখন একটা চিন্তার ব্যাপার তৈরি হবে। যাই হোক, এখন আমরা তুফান নিয়ে মেতে আছি, এই কথাটাই বলতে এসেছিলাম। এবং অনন্য মামুন ভাইয়া জাস্ট 1 ঘন্টা আগে একটা লেখা তিনি লিখেছেন। তিনি ন্যাচারালি কোনো কিছু হলেই আমরা দেখেছি ফেসবুকে তিনি লেখেন আর কি। তিনি লিখছেন, আমি তাহলে জিতেই গেছি। মেগাস্টার শাকিব খান আজ দরদে জেতার গল্প বলবেন ঈদের সব সিনেমার বিরোধীতে। তো এখানে তিনি বুঝিয়েই দিয়েছেন যে প্রত্যেকটা সিনেমার ইন্টারভ্যালে কিন্তু দরদের প্রোমো আসবে। এবার আমি যতটুকু যা জানতে পারলাম, বাংলাদেশে তুফানের ফার্স্ট শো হয়তো সকাল 11টা থেকে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রথম অডিয়েন্স হলে যে সময়টাতে দরদের প্রোমো দেখে ফেলবে, তার আগেই কি ইন্টারনেটে অ্যাভেলেবল হয়ে যাবে দরদের টিজার? আমরা যারা তুফান দেখতে পারবো না আজকে, আমরা কিন্তু চাই যে দরদের টিজারটা অনলাইনে আগে আপলোড করে দেওয়া হোক, যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, আমি বারবারই বলছি। এবং তার কিছুক্ষণ পরেই অনন্য মামুন ভাইয়া আবার লিখেছেন, তিনি তার সিনেমাকে কিভাবে প্রমোট করতে হয় খুব ভালোভাবে জানেন, বুদ্ধিমত্তার সঙ্গে প্রমোট করে যাচ্ছেন। তিনি লিখছেন, যাদের হার্ট দুর্বল তারা দয়া করে আজ সিনেমা হলে বিরতির সময় দরদের টিজার দেখবেন না। মানে যাদের হার্ট দুর্বল, ভাবুন মানে কি দেখাতে চলেছে। আর এই ধরনের লাইনগুলো যখনই একজন পরিচালক লিখবে না, ওই পার্টিকুলার টিজারটা দেখার জন্য দর্শকের মধ্যে চাহিদা আরও গ্রো করবে। এটাই সাইকোলজি বলে। আপনারা দেখবেন, যদি আপনাদের পার্শ্ববর্তী কোনো বন্ধু আপনাকে বলে, ভাই ওদিকটায় যাস না, ওদিকটায় ভয় লাগে, আপনারা দেখবেন মনের মধ্যে কিউরিওসিটি হবে, আমি ওইখানটাতেই আগে যাব। তো সাইকোলজি এটাই বলে। আজকে তো একটা লোকও ইন্টারভেল পয়েন্টে যদি কেউ ভাবতো যে পপকর্ন বা কোল্ড ড্রিঙ্কস কিনতে বেরোবে দরদের টিজার দেখার জন্যে, তারা কেউ সিট থেকেই নড়বে না, এটা আমার বিশ্বাস। কেননা এই ছবিটা নিয়েও কিন্তু মার্কেটে যথেষ্ট রকমের হাইপ আছে, আর এখনও তো প্রমোশন শুরুই করেনি দরদ টিম। তবে আমি বলবো তুফানের হাইপটা একটুখানি কমুক, সবে তো এখন তুফান শুরু হলো, একটু নামার পরে যেন দরদ টিম সুন্দর করে প্রমোশনটা শুরু করে, তাহলে আরও বেশি করে লোকের কাছে এনগেজমেন্টের বিষয় হবে। সেটা আমি বাংলাদেশবাসীর জন্য বলছি। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করো। তুফান দেখার জন্য আমরা সবাই এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড এটা জানি। দরদের প্রোমো দেখার জন্য কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই, তাহলে এখনের জন্যে টাটা।